নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির পকোড়া বানাবো। কিভাবে বানাই চলুন দেখা যায়। আমি এখানে বাঁধাকপির পকোড়া বানাবো বলে এখানে বাঁধাকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রিফাইন অয়েল, এখানে নিয়েছি বেসন, এখানে ভাজা মশলা নিয়েছি আর আদা থেড়ে করে নিয়েছি। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি রান্নাটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন রান্নাটা করা যায়। আমি এখানে বাঁধাকপিটাতে সামান্য পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ আমি ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এটা হচ্ছে আমার ছেলে। আজকে আমি কিভাবে বানাই আমার ছেলে আমার কোলে বসে বসে দেখবে। বাঁধাকপিটা থেকে জল না যতক্ষণ না বার হবে ততক্ষণ এরকমভাবে মিক্সড করে নিতে হবে। দেখো কতটা বাঁধাকপি ছিল কাটার পরে, আর এখন নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে বাঁধাকপিটি কমে দিয়েছে। এরকমভাবে করলে একটা বাঁধাকপির যে গন্ধ ভাব থাকে সেই গন্ধ ভাবটা হবে। আমার বাঁধাকপিটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ব্যাটারটা গুলে নেব। দেখো চেপে চেপে আমি এই জলটাকে ফেলে দেবো, নাহলে গন্ধ ভাবটা কাটবে। আমি এখানে বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এবার নিয়ে নেবো বেসন, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। এখানে আমি নিয়েছি আদা থেড়ে করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি ভাজা মশলা। এটাকে এবার ভালো করে আমি মিক্সড করে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তোমায় কিছু দিতে হবে না, আমি দিয়েছি, তোমাকে কিছু দিতে হবে না। এই বাবা, নুন সব ঢেলে দিলে আমরা খাবো কি করে? বাবা ওরম করতে নেই, আমি দিয়েছি, আমার যতটা লাগবে আমি দিয়েছি, তোমার দিতে হবে না। দেখো আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নেব। আমি এখানে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা আমার ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নেব। আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব।